আসসালামু আলাইকুম প্রিয় লার্নার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সাফিক্স এবং প্রিফিক্সের পার্ট 1। আজকের পর্বে আমরা সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে 4টি রুলস নিয়ে আলোচনা করব। আপনারা সবাই নিশ্চয়ই পার্টস অফ স্পিচ সম্পর্কে জানেন। পার্টস অফ স্পিচ 8 প্রকার। সেগুলো হলো নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। কিন্তু আমাদের সাফিক্স এবং প্রিফিক্সের ক্ষেত্রে এই সব পার্টস অফ স্পিচ ব্যবহার করা হয় না। এখান থেকে মাত্র 4টি পার্টস অফ স্পিচ ব্যবহার করা হয় এবং খুব রেয়ারলি ক্ষেত্রে প্রিপজিশন ব্যবহার করা হয়। আমরা ষষ্ঠ শ্রেণীতে পার্টস অফ স্পিচ নিয়ে বিস্তারিত শিখেছি। চলুন এবার আমরা জেনে নেই আমাদের সাফিক্স এবং প্রিফিক্সের ক্ষেত্রে কোন কোন পার্টস অফ স্পিচ ব্যবহার করা হয়। প্রিয় লার্নার্স, আমরা সাফিক্স এবং প্রিফিক্সের ক্ষেত্রে যে সকল পার্টস অফ স্পিচ ব্যবহার করি সেগুলো হলো নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। এই 4টি পার্টস অফ স্পিচ আমরা সচরাচর সাফিক্স এবং প্রিফিক্সে ব্যবহার করে থাকি। কিছু কিছু ক্ষেত্রে রেয়ারলি আমরা প্রিপজিশন সাফিক্স এবং প্রিফিক্সে ব্যবহার করে থাকি। চলুন এবার আমরা জেনে নেই সাফিক্স এবং প্রিফিক্সের 4টি রুলস। ভিউয়ার্স, আমাদের যদি রুট ওয়ার্ডটি নাউনের স্থলে দেওয়া থাকে, অর্থাৎ সাবজেক্ট অথবা অবজেক্টে দেওয়া থাকে, তাহলে আমরা শন, এন্স, আর, ইয়ার, মেন্ট ইত্যাদি যোগ করে ওই রুট ওয়ার্ডটাকে আমরা নাউনে রূপান্তর করতে পারি। যার ফলে আমাদের ওই রুট ওয়ার্ডটি অন্য কোনো পার্টস অফ স্পিচে থাকলে, যেমন অ্যাডজেক্টিভ, ভার্ব অথবা অ্যাডভার্বে থাকলে, সেগুলোকে আমরা শন, এন্স, আর, ইয়ার, মেন্ট ইত্যাদি যোগ করে সাবজেক্ট অথবা অবজেক্টিভ গ্রুপ অর্থাৎ নাউনে রূপান্তর করতে পারি। ভিউয়ার্স, আমাদের মনে রাখতে হবে নাউনের অবস্থান হয় সাবজেক্ট অথবা অবজেক্টে। রুল 2-এ দেওয়া আছে রুট ওয়ার্ডের সাথে ইএসটি, ফুল, অ্যাবল, আইভিই ইত্যাদি যোগ করে আমরা ওই ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভ রূপান্তর করতে পারি। অ্যাডজেক্টিভের অবস্থান হয় নাউনের পূর্বে, অর্থাৎ বাক্যের মধ্যে যে নাউনটা থাকে অবজেক্ট হিসেবে তার পূর্বে আমাদের অ্যাডজেক্টিভ বসাতে হয়। তবে মূল ভার্বটি যদি বিভার্ব হয় তবে তারা নাউন ছাড়াও ব্যবহার হতে পারে। বিভার্ব বলতে এখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ইত্যাদিকে বোঝানো হয়েছে। চলুন এখন আমরা রুল 3 নং জেনে নেই। 3 নং রুলসে বলা আছে রুট ওয়ার্ডের সাথে এলওয়াই, ওয়াইড ইত্যাদি ব্যবহার করে অ্যাডভার্ব গঠন করা যায়। আর অ্যাডভার্বের অবস্থান হয় ভার্বের আগে অথবা পরে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এলওয়াই ব্যবহার করা হয়। আমরা আজকের ভিডিওর জন্য ওয়াইড ব্যবহার করেছি। আমাদের পার্ট 2-এর ভিডিওতে শুধুমাত্র এলওয়াই ব্যবহার করে আমরা আমাদের এই রুলসটা আবার দেখিয়ে দেব। কিছু কিছু ক্ষেত্রে ওয়াইড ব্যবহার করতে হয়, তা আমাদের আজকের এক্সাম্পলে আমরা দেখতে পারবো। চলুন এবার রুল 4 সম্পর্কে জেনে নেই। রুল 4 হচ্ছে ভার্ব সম্পর্কিত। আমাদের রুট ওয়ার্ডের সাথে ইএন, আইএসসি, এফআই ইত্যাদি যোগ করে আমরা ভার্ব গঠন করতে পারি। ভার্বের অবস্থান হয় সাবজেক্টের পরে, অর্থাৎ আমাদের যে সাবজেক্ট নাউন থাকবে তার পরবর্তীতে আমাদের ভার্ব ব্যবহার করতে হয়। অনেক ক্ষেত্রে অক্সিলারি ভার্বের পরেও আমাদের মূল ভার্ব দেওয়া থাকে। চলুন এবার আমরা এক্সারসাইজ দেখে নিই। এক্সারসাইজে স্ক্রিনে আপনারা একটি প্যাসেজ দেখতে পাচ্ছেন যেখানে সাফিক্স এবং প্রিফিক্স ব্যবহার করার জন্য কিছু রুট ওয়ার্ড দেওয়া হয়েছে। আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, তারপরে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে রুট ওয়ার্ড কম্পিউট ইজ দ্য, বি রুট ওয়ার্ড লেট, সি রুট ওয়ার্ড ইনভেন্ট অফ সায়েন্স, উই ক্যান নট ডু এ সিঙ্গল ডে উইদাউট দ্য ড্যাশ, অর্থাৎ ডিতে দেওয়া আছে অ্যাসিস্ট রুট ওয়ার্ড হিসেবে, অফ ইতে দেওয়া আছে কম্পিউট, ইট স্টোরস অ্যান্ড সাপ্লাইজ এফএ ইন ফ্রম রুট ওয়ার্ড, নাও ইট ইজ বিং ইউজড, জিতে দেওয়া আছে ওয়ার্ড, ইট ইজ এইচে দেওয়া আছে ইম্পর্টেন্ট রুট ওয়ার্ড হিসেবে এবং আইএ হেল্প রুট ওয়ার্ড হিসেবে, টু দ্য জেতে দেওয়া আছে ডেভেলপ,
তারপর অফ এ কান্ট্রি। চলো এখন আপনাদের বুঝিয়ে দিচ্ছি এখানে কোন কোন আনসারটা হবে, কোন কোন সাফিক্স এবং প্রিফিক্স হবে। এখানে এ নঙ্গে দেওয়া আছে কম্পিউট রুট ওয়ার্ড এবং তারপরে দেওয়া আছে ইজ। তাহলে কম্পিউটারতে দ্বারায় গণনা করা, আর পরবর্তীতে ইজ ভার্ব। আমরা জানি ভার্ব হয় নাউনের পরে, অর্থাৎ আমাদের সাবজেক্টের পরে ভার্ব হয়। যেহেতু এখানে ইজ ভার্ব রয়েছে তাহলে তার পূর্বের ওয়ার্ডটি হবে একটি সাবজেক্ট, এবং সাবজেক্ট আর অবজেক্ট হয় নাউন, তাই কম্পিউটকে আমাদের নাউনে রূপান্তর করতে হবে। আর একে যদি আমরা নাউনে রূপান্তর করতে চাই তাহলে কম্পিউটারের সাথে আমাদের বেশ কিছু রুট ওয়ার্ড রয়েছে, তার মধ্যে আর যোগ করতে হবে, তখন তার অর্থ হবে কম্পিউটার অর্থ গণনাকারী। গণনাকারী এখানে নাউন হয়ে যাবে, তাহলে 1 নং উত্তর হবে কম্পিউটার। তারপরে এখানে দেওয়া আছে দ্য বিলেট সিতে ইনভেন্ট অফ সায়েন্স। আমাদের মনে রাখা উচিত দা দিয়ে শুরু হওয়া কোনো শব্দগুচ্ছকে বলা হয় নাউন ফ্রেজ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে লেট ইনভেন্ট অফ সায়েন্স। এখানে আমরা ইনভেন্টের পর দেখতে পাচ্ছি অফ আছে, যেটি একটি প্রিপজিশন, এবং প্রিপজিশনের পরে আমরা একটি নাউন পাই যেখানে সায়েন্স দেওয়া আছে। কিন্তু যেহেতু আমাদের দা একটি নাউন ফ্রেজ, তাহলে তার শেষ ওয়ার্ডটি হবে নাউন, তাই অফের পূর্বে যে ইনভেন্ট আছে সে ইনভেন্টটিকে আমাদের নাউনে রূপান্তর করতে হবে। এক্ষেত্রে আমরা ইনভেন্টকে এর সাথে শন যোগ করে ইনভেনশন ব্যবহার করতে পারি, যার কারণে এটি একটি নাউন হয়ে যাবে। আর আমরা জানি নাউনের পূর্বের ওয়ার্ডটি একটি অ্যাডজেক্টিভ হয়, তাই আমাদের লেটের সাথে যদি আমরা ইএসটি যোগ করি তাহলে হয়ে যায় অ্যাডজেক্টিভ লেটেস্ট। তখন আমাদের বি এর উত্তর হয় লেট থেকে লেটেস্ট এবং সিতে ইনভেন্ট থেকে ইনভেনশন। এখন আমরা পরবর্তী বাক্যে যাই। পরবর্তী বাক্যে আছে উই ক্যান্ট ডু এ সিঙ্গল ডে উইথাউট দ্য অ্যাসিস্ট অফ কম্পিউট। আমরা লক্ষ্য করি যে এখানে উইদাউট পরে আছে দা। দা একটি আর্টিকেল, তাছাড়া দা দ্বারা শুরু হওয়া বাক্যে একটি নাউন থাকতে হয়, তাই দায়ের পরবর্তীতে আর কোনো শব্দ না থাকায় শুধু অ্যাসিস্ট রয়েছে, তাই অ্যাসিস্টকে আমাদের নাউনে রূপান্তর করতে হয়। আর অ্যাসিস্টের সাথে আমরা এন্স যোগ করতে পারি, অ্যাসিস্টের সাথে এন্স যোগ করলে হয়ে যায় অ্যাসিস্ট্যান্স, যার কারণে এটি একটি নাউন হয়। তারপর আছে অফ। অফ একটি প্রিপজিশন, আর প্রিপজিশনের পরবর্তী ওয়ার্ডটাও আবার নাউন হয়, তাই কম্পিউট ভার্ব যার অর্থ গণনা করা, একে আমরা আর যোগ করে কম্পিউটার নাউনে রূপান্তর করতে পারি। লার্নার্স, আমরা এখন পরবর্তী বাক্যে যাই। পরবর্তী বাক্যে দেওয়া আছে ইট স্টোরস অ্যান্ড সাপ্লাইজ ইনফর্ম। এর বাংলা অর্থ করলে হয় এটি জমা করে এবং সরবরাহ করে। এখন আমরা যদি জমা করে এবং সরবরাহ করে কে কি দ্বারা প্রশ্ন করি তাহলে আমাদের উত্তরটা পেয়ে যাই। আমরা যদি প্রশ্ন করি এটি কি জমা করে এবং সরবরাহ করে, তখন আমাদের যে উত্তরটি আসে সেটি হয় অবজেক্ট, এবং অবজেক্ট নাউন হয়। যেহেতু আমরা উত্তর তখন পাই ইনফর্ম, তখন সেটি একটি অবজেক্ট হয় এবং অবজেক্টকে আমাদের নাউনে রূপান্তর করতে হয়, তাই ইনফর্মকে আমরা শন সাফিক্স যোগ করে ইনফরমেশন করতে পারি, যার অর্থ হচ্ছে তথ্য। অর্থাৎ এটি কি জমা করে এবং সরবরাহ করে, তখন তার উত্তর আসে তথ্য বা ইনফরমেশন, তাহলে এফ এ হবে ইনফরমেশন। লার্নার্স, পরবর্তী বাক্যে আছে নাও ইট ইজ বিং ইউজড। এখন লক্ষ্য করুন এটি প্যাসিভ ভয়েসে আছে। কিভাবে চিনলাম? এখানে লক্ষ্য করুন ইজ বিং, যেটি একটি বি ভার্ব, আর তার পরবর্তীতে আছে ইউজড। আমরা জানি প্যাসিভ ভয়েসে বি ভার্বের পর আমাদের যে মূল ভার্বটা থাকে সেটির পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তাই ইউজড এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই এই বাক্যটি হবে একটি প্যাসিভ ভয়েসের বাক্য। আর প্যাসিভ ভয়েসের ভার্বের পর প্রিপজিশনাল কোনো শব্দ থাকবে, নয়তো অ্যাডভার্ব থাকবে। যেহেতু এখানে কোনো প্রিপজিশন নেই, তাহলে এর পরবর্তী ওয়ার্ডটি অ্যাডভার্ব হয়ে যাবে, তাই ওয়ার্ল্ড এখানে হয়ে যাবে ওয়াইড যুক্ত করে ওয়ার্ল্ড ওয়াইড, যেটি একটি অ্যাডভার্ব। পরবর্তী বাক্যে আছে ইট ইজ ইম্পর্ট্যান্ট হেল্প টু দ্য ডেভেলপ অফ এ কান্ট্রি। লক্ষ্য করুন টু এর পরবর্তীতে যে বাক্যগুলো আছে
টু প্রিপোজিশন হওয়ার কারণে তার হিসাব আলাদা। তাই আমাদের প্রথমে লক্ষ্য করতে হবে ইট ইজ ইম্পর্টেন্টকে। ইট ইজ একটি বিভার্ব, আর আমরা জানি বিভার্বের পর অ্যাডভার্ব হয়। যেহেতু ইম্পর্টেন্ট আগে থেকেই অ্যাডভার্ব, কিন্তু এখানে ইম্পর্টেন্ট হবে না, কারণ তার পরবর্তী ওয়ার্ড আছে হেল্প। এখানে হেল্পকে একটি গুণবাচক শব্দ হতে হবে, তাই ইম্পর্টেন্টের সাথে আমাদের যোগ করতে হবে এলওয়াই, তাহলে এটি পূর্ণাঙ্গ অ্যাডভার্বের রূপ নেবে। এবং হেল্পের সাথে আমরা ফুল যোগ করতে পারি, তাহলে এটি একটি অ্যাডজেক্টিভ হয়ে যায় হেল্পফুল। তাহলে আমাদের এইচ এর আনসার দ্বারা ইম্পর্টেন্টলি এবং আই এ হেল্পফুল। এখানে আমরা হেল্পের সাথে ফুল যোগ করে হেল্পফুল একটি অ্যাডজেক্টিভ রূপান্তর করেছি। যেহেতু এটি একটি অ্যাডজেক্টিভ, তার পূর্বে আছে ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্টকে যেহেতু আমরা অ্যাডজেক্টিভে রূপান্তর করতে পারিনি, তাই এটিকে আমাদের অ্যাডভার্বে রূপান্তর করতে হবে, যাতে হেল্পকে সে কোয়ালিফাই করতে পারে। পরবর্তীতে দেওয়া আছে টু দ্য ডেভেলপ অফ এ কান্ট্রি। লক্ষ্য করবেন সাধারণত টু দ্য দিয়ে শুরু হওয়া বাক্যের দায়ের পরে একটি নাউন বসে। তাছাড়া এখানে অফ এ কান্ট্রি আছে, এ কান্ট্রিও এখানে একটি নাউন, আর অফ হচ্ছে প্রিপোজিশন, তাই প্রিপোজিশনের পূর্বের ওয়ার্ডটাও নাউন হয়। তাহলে আমরা দুই দিক থেকে দেখতে পাচ্ছি যে ডেভেলপকে আমাদের নাউন তৈরি করতে হবে, তাই ডেভেলপের সাথে আমরা মেন্ট যোগ করব, তাহলে হয়ে যাবে ডেভেলপমেন্ট, যেটি একটি নাউন। প্রিয় লার্নার্স, আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিও থেকে সামান্যতম উপকৃত হতে পারেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।